তো ওদের আমাদের পুলিশ নিয়ে গেলে পুলিশ কোনো অভিযোগ না, শুধু বলে ভাইজানের কাছে মীমাংসা করে নিতে। নবান্ন থেকে সন্দেশখালী খাতায় কলমে 2 ঘন্টার ডিস্টেন্স, কিন্তু এতদিন পরেও সেখানে গিয়ে বাংলার অত্যাচারিত নারীদের কথা শোনার প্রয়োজন বোধ করেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যেটুকু খবর পেলাম যে দিল্লি থেকে ভারতের প্রধানমন্ত্রী আসছেন সন্দেশখালীর এই নির্যাতিতা নারীদের অভিযোগ শুনতে। যেটুকু আমাদের কাছে খবর, আপনারা জানেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লি থেকে আগেই জানিয়েছিলেন যে মার্চের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। এখন অবধি যেটুকু খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 6ই মার্চ বারাসতের কাছারি মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাতে আর কি কি পরিকল্পনা রয়েছে সবটা শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, তার নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যুদ্ধ জয়ের শাঁখ বাজিয়ে দিয়েছেন সন্দেশখালীর নারীরা, কিন্তু নবান্ন থেকে বাংলার মেয়ে এখনো সন্দেশখালী পৌঁছতে পারেননি। ভয়ে সন্দেশখালী যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন মুখে তিনি যাবেন? তার দলের নেতারা 12 বছর ধরে এই রাজ্যের নারীদের যৌন নির্যাতন করেছে। নারী নির্যাতন হয়েছে, দিনের পর দিন, রাতের পর রাত সন্দেশখালীর নারীদের শারীরিকভাবে শোষণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা। তার পুলিশ চোখ বন্ধ করে সেসব দেখে গেছে। অভিযোগ জানাতে গেলে যারা শোষণ করেছে, অত্যাচার করেছে, তাদের কাছেই সে শেখ শাহজাহান আর তার দলবল, শিবু হাজরা, উত্তম সর্দার, এদের কাছেই আবার পাঠানো হতো নারীদের। স্বামীদের উপর অত্যাচার হবে সেই ভয়ে সন্দেশখালীর নারীরা 12 বছর ধরে মুখ বুজে সহ্য করে গেছে। কিন্তু যখন ইডি রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের জেরা করে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যখন শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে গেল, শেখ শাহজাহান তার দলবল নিয়ে ইডি আধিকারিক এবং সিআরপিএফ বাহিনীকে মার খাইয়ে দিল, তারপরে নিজে বেপাত্তা হয়ে গেল। তারপর থেকে সন্দেশখালীর নারীরা জেগে উঠেছে। কয়েকশো নারী জেগে উঠেছে সন্দেশখালীতে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ঘুম ছুটিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বহিরাগত বলে তাদেরকে উড়িয়ে দেবার চেষ্টা করলেন, ব্যর্থ হলেন। তারপরে বিজেপির নেত্রী বলে উড়িয়ে দেবার চেষ্টা করলেন, সেখানেও ব্যর্থ হলেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন, রামনবমী থেকে শুরু করে ঈদের অনুষ্ঠান বা দুর্গাপুজোয় বা যে কোনো সভামঞ্চে যেটা তিনি করে থাকেন, সেই সাম্প্রদায়িক ধর্মের তাস খেলার চেষ্টা করলেন। তিনি হিন্দু মুসলমান তাস খেলার চেষ্টা করলেন, সেটাও ধোপে টিকলো না সন্দেশখালীর নারীদের আন্দোলনে। এবার তিনি খালিস্তানি কার্ড খেলেছেন। দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধাপ্পাবাজিটা কদিন চলে। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সন্দেশখালীতে যাওয়ার সাহস দেখাননি। হাওড়ার ডুমুরজলা ময়দানে 2.5 ঘন্টা ধরে দিদি নাম্বার 1 এর শুটিং করেছেন, কিন্তু বাংলার মেয়েদের এই অত্যাচারের গল্প শুনতে তিনি যাওয়ার সাহস দেখাননি। কোন মুখে যাবেন? তৃণমূলের নেতারা জড়িত। শেখ শাহজাহান তিনি যাননি তো বটেই, উল্টে আবার বাংলার নারীদের অপমান করে শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন লজ্জাজনকভাবে। বাংলার নারীরা কেউ ভাবেনি যে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জের মতন শেখ শাহজাহানের পাশে দাঁড়াবে, তার কাঁধে হাত রাখবে, যার দলবল নারীদের দিনের পর দিন নির্যাতন করেছে, অপমান করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাহস না দেখালেও এবার সেই নারীদের, মহিলাদের অত্যাচারের ঘটনা শুনতে এবার সন্দেশখালী আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেটুকু আমাদের কাছে খবর, আমরা আগেই জেনেছিলাম যে মার্চের প্রথম সপ্তাহে নরেন্দ্র মোদী আসবেন। এখন যেটা খবর আমাদের কাছে, যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 6ই মার্চ বারাসতের কাছারি মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং রাজ্য বিজেপির যেটা পরিকল্পনা, সেই সভায় সন্দেশখালী নির্যাতিতদের উপস্থিত করানো হবে। যারা আসতে চাইবেন মুখ খুলে, তারা মুখ খুলে তাদেরকে স্বাগত জানানো হবে, মঞ্চে বসানো হবে। যারা মুখ ঢেকে আসতে চাইবেন তাদেরকেও স্বাগত জানানো হবে, তাদেরকেও আলাদা মঞ্চ করে সেখানে বসানো হবে। এবং তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শোনাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলবলের অত্যাচারের কাহিনী, জমি দখলের কাহিনী, রাতের পর রাত শারীরিকভাবে অত্যাচারের কাহিনী, কিভাবে নারীদের তারা নিয়ে গিয়ে নিজেদের বিছানা গরম করত, সেই অত্যাচারের কাহিনী, কিভাবে অন্যের সুন্দরী বউকে কেড়ে নিয়ে চলে যেত, তুলে নিয়ে চলে যেত শেখ শাহজাহানের দলবল, সেই কাহিনী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শোনাবেন নির্যাতিতরা। সেই ব্যবস্থা করছে বাংলা বিজেপির নেতারা।
ওখানে গিয়ে ভালো মন্দ মহিলা ওখানে বিচার হতো, যাদের দেখতে ভালো না তাদেরকে বাইরে বসিয়ে রাখতেন, বলতো রান্না বান্না করবে বা দেওয়া থাওয়া করবে, এটা করবে ওটা করবে এসব বলতেন। আর যারা ভালো মন্দ মহিলা দেখতে সুন্দর তাদেরকে ভিতরে নিয়ে যেতেন, মিটিং করতেন। কি মিটিং করতেন সেটা তো আর আমরা সবাই ভিতরে ঢুকতাম না, তবে বাড়ির থেকে না গেলে বাড়ির স্বামীদেরকে এসে মারধর করতো, বাচ্চাদেরকে খুন করার ভয় দেখাতো, মার্ডার করার ভয় দেখাতো। সবচেয়ে বড় প্রমাণ আমরা আমাদের সম্মানের কথাটা আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় এসে বলছি, এর থেকে আর বড় প্রমাণ কিছু হয়? অভিযোগ নিয়ে গেলে পুলিশ কোনো অভিযোগ না, শুধু বলে ভাইজানের কাছে গিয়ে মীমাংসা করে নিতে। ভাইজান তো পুলিশ নয়, ও পুলিশ কিন্তু ভাই সবকিছু পুলিশ সবকিছু হচ্ছে ভাইজান, সবকিছু ভাইজান, মোট কথা সবকিছু। ভাই হচ্ছে অন্যদত্ত, ভাই দত্ত, ভাই হচ্ছে ভাই সবকিছু, ভাই সবকিছু ভাইয়ের উপরে সবকিছু, সব হচ্ছে ভাই। পুলিশ হচ্ছে নামে পুলিশ, ওদেরকে চুরি পড়ানো উচিত, পুলিশকে চুরি পড়ানো উচিত। কেন রেখেছে? এত কিছু যখন সন্দেশকালের বুকে হয়েছে তাহলে মমতা দিদি কেন আসেনি? কেন আসেনি? মমতা দিদি এসে দেখতে পারতো যে বাংলার মায়েরা মা বোনেরা কিভাবে আছে, এসে তো দেখে যেতে পারতো। কেন আসেনি মমতা দিদি? উনি নারী জাতের কলঙ্ক, কে ওনাকে মুখ্যমন্ত্রী করেছে? এবং যেটুকু আমরা জানতে পেরেছি 29শে ফেব্রুয়ারি রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ওই দিন নদিয়ার মায়াপুরে ইস্কনের মন্দিরে যাওয়ার কথা ছিল, যদিও সেই পরিকল্পনা আপাতত বাতিল হয়েছে। রাজ্যের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ চাইছিলেন না যে এই সময় বঙ্গ সফরে আসুক কেন্দ্রীয় নেতৃত্ব, কারণ এ সময় রাজ্য বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা নিজেরা আন্দোলন নেমেছেন এই সন্দেশখালীর নারী নির্যাতন উপলক্ষে। আপাতত রাজ্য বিজেপির লক্ষ্য মোদির এই যে মহিলা সম্মেলন এটাকে সফল করা। 6ই মার্চ বারাসতের কাছারি মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেব্রুয়ারি মাসের শুরু থেকে উত্তপ্ত সন্দেশখালী। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার তৃণমূল নেতাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে সন্দেশখালীর মহিলারা। শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপাতত পুলিশ নিজেদের মুখ রক্ষা করার জন্য দুই চুনোপুটি নেতা উত্তম সর্দার এবং শিবু হাজরাকে গ্রেপ্তার করেছে, কিন্তু শেখ শাহজাহানের এখনো তার সন্ধান পায়নি। নারীরা বলছে, সন্দেশখালীর মহিলারা বলছে, শেখ শাহজাহান তো ঘুরে বেড়াচ্ছে, কার বাড়িতে আছে সেটাও জানে স্থানীয় মানুষ। কি বলছেন শুনবেন নাকি একবার? শুনুন স্থানীয় মহিলারা কি বলছেন শেখ শাহজাহান সম্পর্কে। শাহজাহান বলছিল কয়েকদিন আগে নাকি এই আমির গাজীর বাড়ি ছিল, তারপরে ওখান থেকে এই বোধহয় কালকে না তার আগের দিন 2-3 দিন আগে কেটে পড়েছে অনেক। পুলিশ না পুলিশ পুলিশ কি করবে? পুলিশ তো ওদের, আমাদের পুলিশ বলো, আমাদের হলে তো কবেই ধরে ফেলছে, আমাদের না বলেই তো ধরতে পারছে। আমিন আলী গাজীর বাড়িতে তো লুকিয়ে আছে শেখ শাহজাহান, সবাই জানে, পুলিশ জানে না। তারপরই ভদ্রমহিলা কি বললেন, পুলিশ কি আমাদের? পুলিশ তো ওদের। বাংলার পুলিশের সম্পর্কে বাংলার সাধারণ মানুষের হচ্ছে এই ধারণা, তারা হাসতে হাসতে পুলিশকে ব্যঙ্গ করতে পারে। যেভাবে বাংলার পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই 12 বছরে দলদাস এবং চটিচাটা ছাড়া আর কিচ্ছু কাজ তারা করতে পারেনি। তারা শেখ শাহজাহানকে ধরতে পারে না, সাংবাদিককে গ্রেপ্তার করে নেয়, এবং তারপরেই কলকাতা হাইকোর্ট পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ বাহিনীর মুখে চুন কালি মাখিয়ে দেয়। কোথায় তৃণমূলের মুখপাত্ররা? আজকে কাউকে দেখা যাচ্ছে না, কারণ তাদের দলের নেত্রীর মুখে, যিনি আবার পুলিশ মন্ত্রী, তার মুখেই চুন কালি লেপে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধানমন্ত্রীর কাছে কি বলবেন এই নারীরা, আপাতত সেটাই দেখার। ইতিমধ্যে সেখানে গেছেন জাতীয় মহিলা কমিশন, জাতীয় SC/ST কমিশন অর্থাৎ তফসিলি কমিশনের তরফ থেকে এবং জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে এই ভয়ানক কাণ্ড দেখে রাষ্ট্রপতি শাসনের জারির কথা বলা হয়েছে। তফসিলি কমিশনার অরুণ হালদার চেয়ারপারসন যিনি, তিনি রাষ্ট্রপতি শাসনের কথা বলেছেন। রেখা শর্মা তিনিও রাষ্ট্রপতি শাসনের কথা বলেছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রশাসন বলে কিছুই নেই, সবটাই হচ্ছে তৃণমূল নেতাদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর বাংলার সাধারণ মানুষের জন্য নয়, তৃণমূলের নেতাদের জন্য, তাদের রক্ষার জন্য ব্যবস্থা করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিজি, ডিরেক্টর জেনারেল 2 ঘন্টার জন্য সন্দেশখালী থেকে কোথায় যান কেউ জানতে পারে না। আর শেখ শাহজাহান আজও গ্রেপ্তার হচ্ছে না। তবে এবার মনে করা হচ্ছে যে নাটক শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই চাপ, নারীদের এই বিদ্রোহ আর সহ্য করতে পারছে না। কখনো ভাবেননি মমতা বন্দ্যোপাধ্যায় যে তার রাজত্বকালে এভাবে, একজন নারী মুখ্যমন্ত্রী তিনি, তার রাজত্বকালে এভাবে নারীরা যে বিদ্রোহ করবে এটা তিনি ভাবতে পারেননি। তাই তিনি ভয়ে সন্দেশখালী যেতে পারছেন না। যতদিন বিরোধী নেত্রী ছিলেন
কোনো কিছু ঘটনা ঘটলেই তিনি পৌঁছে যেতেন সিপিএম এর বাধা অগ্রাহ্য করে। আজকে তিনি মুখ্যমন্ত্রী, তাকে বাধা দেওয়ার কেউ নেই, তবু তিনি যেতে পারছেন না। এটাই হচ্ছে পরিবর্তন। এই পরিবর্তনের সরকারটাকেই আপনারা চেয়েছেন, যেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তাকে কেউ বাধা দিতে পারতো না। তিনি ঢুকে যেতেন বিভিন্ন জায়গায়, যেখানে নারীদের উপর অত্যাচার হতো, মানুষের উপর অত্যাচার হতো, তৃণমূলের নেতা নেত্রীদের উপর অত্যাচার হতো, কর্মী সমর্থকদের উপর অত্যাচার হতো, তিনি সেখানে ঢুকে যেতেন, কখনো হাঁটা পায়ে, কখনো গাড়িতে, কখনো অন্যের বাইকে। আজকে তিনি মুখ্যমন্ত্রী, এ রাজ্যের সর্বময় কর্তা। তিনি এই বাংলার নারীদের কথা শুনতে সন্দেশখালী যেতে পারলেন না নবান্নের 14 তলা থেকে নেমে। নবান্নের 14 তলায় বসে এই রাজ্যের নারীদের অপমান করার জন্য প্রথমে বললেন বহিরাগতরা মুখ ঢেকে আছে, তারপরে বললেন এরা বিজেপির নেত্রী। দুটোই যে মিথ্যা কথা বলছেন, বাংলার মুখ্যমন্ত্রী যে মিথ্যাবাদী সেটা প্রমাণ হয়ে গেল। তৃণমূলের মুখপাত্ররা স্বীকার করে নিল, না, বিজেপির নেত্রী ওখানে কেউ নেই। আর এই বহিরাগত যাদেরকে বলেছেন তারা চ্যালেঞ্জ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আসুন এখানে এসে দেখে যান। তবু মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী যাওয়ার সাহস দেখাতে পারেননি। কি করে দেখাবেন? তার দলের নেতারা এই বাংলার নারীদের জোর করে তুলে নিয়ে গিয়ে নিজেদের বিছানা গরম করিয়েছে, দিনের পর দিন শারীরিকভাবে নির্যাতন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোন মুখে যাবে? এরপরে আবার সাংবাদিক গ্রেপ্তার করে তার মুখে তো এমনিই চুনকালি লেপে দিল কলকাতা হাইকোর্ট। প্রধানমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, দেখা যাক যে অত্যাচারিত মহিলারা সেখানে তাকে কি শোনান, এবং তার যে স্বরাষ্ট্র দপ্তর, অমিত শাহের যে স্বরাষ্ট্র দপ্তর, সেই স্বরাষ্ট্র দপ্তর কি ব্যবস্থা নেয় সেটাও দেখার। আর ইডি রেশন দুর্নীতি কাণ্ডের যে তদন্তকে কেন্দ্র করে এই শেখ শাহজাহানকে ধরতে গিয়েছিল, তারা কি ব্যবস্থা নেয় সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত এটাই খবর যে মমতা বন্দ্যোপাধ্যায় লোক লজ্জার ভয়ে তৃণমূল নেতারা অত্যাচার করেছে, সেই লজ্জাতে সন্দেশখালী যেতে পারলেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বারাসতের কাছারি মাঠে সভা করতে, সেখানে তিনি অত্যাচারিত এই নারীদের সঙ্গে কথা বলবেন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা এই রকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।